হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। প্রিয় স্টুডেন্টরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন 2023 অনুষ্ঠিত 2026-এর মানে আগামী মাসের 7 তারিখ থেকে তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো বিভাগ হলো এখান থেকে আমরা যেটা বিষয়টা দেখতে পাবো, বিভাগ হলো রাষ্ট্রবিজ্ঞান, স্পেশাল সাজেশন। বিষয় কি? বাংলাদেশের লোক প্রশাসন। বিষয় হলো এই বিষয় কোডের উপর তোমাদেরকে জাস্ট দুইটা দুইটা অধ্যায়ের আমি মোট 7টি প্রশ্ন দিব। প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখবা। বিষয় কোড হলো এটা 907 কোডের, লোক প্রশাসন এবং 7 কোডের। তা তোমরা যারা অল সাবজেক্টের পিডিএফ সাজেশন নিতে চাচ্ছ তারা আমাদের কাছ থেকে নিতে পারো। উত্তরপত্র সহ দেয়া থাকবে প্রতিটি সাবজেক্টের। এবং তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা কিভাবে? তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, এই যে ভিডিওটা দেখছো সে ভিডিওর কমেন্টেই দেখবা আমরা একটি পিন কমেন্ট বা পিন পোস্ট করে রেখেছি। জাস্ট ওখানে ক্লিক করে তোমরা পুরো ইনফরমেশনটা নিতে পারবে এবং ওখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যোগাযোগ করলে তোমাদেরকে আমি সাজেশন অল সাবজেক্টে দিতে পারবো। তোমাদের একটা বিষয় মাথায় রাখবা, আমরা যখন বইয়ে প্রশ্ন খুঁজতে যাই তখন বিভিন্ন রকম কি হয়, খুঁজতে হয়, সময় চলে যায়। সো আমি চাই না, তোমাদের যে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি অধ্যায় ভিত্তিক, এবং অধ্যায় ভিত্তিক প্রশ্নের সাথে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি যেন তোমাকে খুঁজতে না হয়। আচ্ছা, খাতায় লিখে নিতে পারো প্রশাসনিক সমস্যা, এই অধ্যায় থেকে প্রশাসনিক সমস্যা ও ধারণা থেকে। হ্যাঁ, এটা হলো লাল ফিতার দৌরত্ব কি, এটা একটা কার্যপ্রণালী বিধি কি, এটা একটা, তারপর সিভিল সার্ভিস কি, এটা একটা, আর একটা হলো আমলাতন্ত্রের রাজনৈতিকরণ বলতে কি বোঝো। আচ্ছা, এই প্রশ্নটা অনেক সময় এসে থাকে, ঠিক আছে, এটা পড়বা। লাল ফিতার দৌরাত্মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার অনেকভাবে আসে। তোমরা যারা অনার্স মাস্টার্স করতেছো, প্রিলিমিনারি টু মাস্টার্স যারা ডিগ্রি থেকে করতেছো বা যারা প্রাইভেট থেকে করতেছো, হ্যাঁ, প্রাইভেটে রেগুলার যারা আছো, সো তোমরা সবাই জানো যে লাল ফিতার দৌরাত্মটা কি, এটা প্রতিবার আসে। আচ্ছা, এবার আসা যাক সংগঠন ও গঠন, মানে 3 নাম্বার যে অধ্যায়টা আছে সংগঠন ও গঠন। এখান থেকে ইউনিয়ন পরিষদের গঠন লিখো, সংগঠনের বৈশিষ্ট্য লেখো। 2টি প্রশ্ন তোমাদেরকে দেওয়া আছে, এই 2টি প্রশ্ন পড়লেই আশা করি তোমরা এবারে পরীক্ষায় কমন পাবা। তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে আমাদের ভিডিওর কথাগুলো শেয়ার করবা, কেননা আমি ফ্রিতেও অনেক কিছু আপলোড করছি, তোমাদেরকে গিফট করছি। এগুলো পড়লে ভালো করতে পারবে বলে আমি ধারণা করি। তোমরা কতটুকু পড়ছো এটা হলো তোমাদের ব্যাপার, কারণ লোক প্রশাসন সাবজেক্টটা খুব বেশি কঠিন সাবজেক্ট না। আমি আবারও বলছি, লোক প্রশাসন সাবজেক্টটা, বাংলাদেশের লোক প্রশাসন সাবজেক্টটা খুব বেশি কঠিন সাবজেক্ট না। এই সাবজেক্টটা একটু পড়লেই তোমরা ভালো করতে পারবে। আর 903 কোড, 915 কোড, এই 2টা কোড তোমরা খুব, মানে বিষয় কোড 903 এবং 915 কোডের এই 2টা সাবজেক্ট, এই 2টাতে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু ফেল করেছে। সো আবার ফর্ম ফিল আপ করতেছে, আবার একটা লজ্জার ব্যাপার। ফেল করাটা আসলে খুব লজ্জার ব্যাপার, লজ্জাকর পরিস্থিতি হয়ে যায়। তা আমি চেষ্টা করেছি তোমাদেরকে গুড সাজেশন দেওয়ার, গুড উত্তরপত্র দেওয়ার। অতিরিক্ত অনেক কিছু লিখলে ভালো নাম্বার পাওয়া যায় ব্যাপারটা এমন না। কিছু স্পেসিফিক, কিছু নির্দিষ্ট করে আমাদেরকে লিখতে হবে, তাহলে আমরা ভালো নাম্বার পাবো, অর্জন করতে পারবো। তা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সুস্থ থাকবা।